মাধ্যমিক পরীক্ষায় খাতা সাজানোটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর। দেখো, তোমরা 2026-এর পরীক্ষা কিন্তু সামনে। তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো, তোমাদের কিন্তু এটুকু জানা দরকার যে খাতা কিভাবে রিপ্রেজেন্ট করবে, খাতাটা কিভাবে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমার এক্সামিনারের কাছে পাঠাবে। সমস্তটাই আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। তোমাদের এই ভিডিওটা দেখার পর আর মনের মধ্যে কোনো সংশয় থাকবে না কেমনভাবে খাতাতে লিখবো, কেমনভাবে খাতা সাজাবো, কেমনভাবে মার্জিন দেবো। সমস্তটাই আজকের এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা যখন পরীক্ষা দেব বা আমরা যখন এই উত্তরপত্রটা পাবো, উত্তরপত্র বলতে যে পাতাতে বা যে খাতাতে তোমরা উত্তরটা লিখবে, সেই উত্তরপত্রটা যখন পাবো, প্রথমেই কাজ হচ্ছে মার্জিন। বেশ, মার্জিনটা আমি পরে আসছি। প্রথমে দেখো, স্ক্রিনের মধ্যে এখন দুটো লেখা দেখতে পাচ্ছ। এই দুটো লেখা, একটা ডান দিকে একটা বাঁ দিকে দুটো লেখা আসছে। এই দুটো লেখার মধ্যে তোমরাই বিচার করো যে কোন লেখাটাতে তোমরা নাম্বার বেশি দেবে, মানে ভালোভাবে দেখবে, খুব ভালোভাবে দেখবে, মনোযোগ সহকারে চেক করবে কোনটাতে বেশি নাম্বার তোমরা দেবে। তোমরা নিজেরাই বিচার করো। 90% ছাত্রছাত্রীরা বলবে যে ছবিটা ডান দিকে ভাসছে সেই ছবিটাতেই আমরা বেশি ভালোভাবে দেখব, সেই ছবিটাই যদি উত্তর ভালো হয়, উত্তর ঠিক হয়, তাহলে আমরা ভালো নাম্বার দেব। আর বাঁ দিকের ছবিটাতে অতটা ভালোভাবে দেখবো না, মানে ওই মোটামুটি চোখ বুলিয়ে ছেড়ে দেবো। দেখো, এই মানসিকতা তোমরা যেমনভাবে মাইন্ডসেট নিয়ে বললেই কথাটা, বা তোমরা যেমন ভাবছো, ঠিক একইভাবে এক্সামিনাররাও কিন্তু একইভাবেই এরকমভাবেই খাতাটা দেখবেন। তো এই দিকে একটু নজর রাখবে যাতে তোমার খাতাটা একটু ভালোভাবে দেখায়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যাতে এক্সামিনাররা দেখে খুশি হন আর তোমার খাতাটা ভালোভাবে যাতে দেখে মনোযোগ সহকারে। দেখো, বাঁ দিকের ছবিটাতে দেখতে পাচ্ছ একেবারে লেখাটা ভালো লাগছে না, একেবারে গিজিমিজি করে লেখা, কোনো পয়েন্ট নেই, কোনো কিচ্ছু নেই। প্যারা চেঞ্জ করার পর কোনো বুলেট চিহ্ন দেওয়া হয়নি। কিন্তু ডান দিকের লেখাটাতে তোমরা দেখো একবার, যে পয়েন্ট দেওয়া রয়েছে, পয়েন্ট কিন্তু করা রয়েছে কালো কালিতে। পয়েন্ট করার পর পয়েন্টের নিচে আন্ডারলাইন দেওয়া রয়েছে। পয়েন্টের ভেতরে দেখো যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, কোনো গ্রন্থের নাম, কোনো কবির নাম, কোনো ঐতিহাসিকের নাম, সেই জায়গাগুলো কিন্তু কোটেশনের মধ্যে রাখা হয়েছে। আর কোটেশনটাও দেখো অন্য একটা কালিতে করা হয়েছে, যাতে তোমাদের এক্সামিনার আরও বেশি সেই জায়গাটাকে দেখবে, আরও বেশি নাম্বারটা তোমাদের তুলতে সাহায্য হবে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে শিখলাম যে আমাদের যখন কোনো পয়েন্টের উত্তর লিখতে হবে, তখন আমরা পয়েন্টটা অন্য একটা কালিতে লিখব এবং সেই পয়েন্টটাকে আন্ডারলাইন করব, এবং পয়েন্টের ভেতরে যা যা জিনিস, যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আছে, লেখাগুলো রয়েছে, সেগুলোকে আমরা কোটেশন করব কোন কালিতে? কালো কালিতে। আর উত্তর পয়েন্টটা লিখবো, পয়েন্টের ভেতরে যা যা আছে সেগুলো বাদ বাকি সব নীল কালিতে লিখবো, ঠিক আছে? তারপর দেখো, ডান দিকের লেখাটাতে দেখো, যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, পয়েন্টের পরেই কিন্তু অনেকটা ফাঁক দেওয়ার পর আরেকটা পয়েন্ট শুরু হয়েছে। আমাদের পরীক্ষাতেও কিন্তু এরকমভাবেই লিখতে হবে, তাহলেও কিন্তু দেখবে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে খাতা। আর খাতা নিয়ে কোনো দিন টেনশন করবে না যে খাতা শেষ হয়ে যাবে, আমরা আর খাতা পাবো না। প্রচুর খাতা, আনলিমিটেড তোমরা খাতা পাবে, ঠিক আছে? সেই দিকে অত নজর দেবে না, তোমরা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এরকমভাবে উত্তর লিখবে, ঠিক আছে? যেমনভাবে উদাহরণ দিলাম। এরপর চলো, যখন কোনো প্যারা চেঞ্জ করবে, দেখো টিউশন যারা পড়ছো তারা অনেকেই শুনেছো যে প্যারা চেঞ্জ করে লিখতে, স্যাররা বলতেন প্যারা চেঞ্জ করে লেখো। প্যারা চেঞ্জ করে লেখার জন্য আমাদের কিন্তু বুলেট চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তো বুলেট চিহ্ন দিলে আমাদের যে এক্সামিনার, যে তোমার খাতা দেখবেন, সেও কিন্তু অনেকটা বুঝতে পারবেন যে প্যারা চেঞ্জ করে আরেকটা পয়েন্ট অনুসারে এই উত্তরটা কিন্তু লেখা হচ্ছে, সেহেতু তোমাদের নাম্বারটাও কিন্তু আরও বেশি ক্যারি করতে সাহায্য হবে, ঠিক আছে? তো এবার চলো মার্জিন আমি তোমাদের একেবারেই পুরোপুরিভাবে দেখিয়ে দেবো, কোনো টেনশন থাকবে না যে কোনভাবে মার্জিন দেবো, কোনভাবে মার্জিন দেবো না। চলো পেছনের বোর্ডে বুঝে নিই মার্জিন আমরা কীভাবে দেবো। প্রথমেই বোর্ডটাকে আমরা একবার খুলে নিই। বোর্ডটাকে খুলে নেওয়ার পর আমরা যদি বোর্ডটাকে লম্বালম্বিভাবে রাখি, তাহলে বুঝতে পারবে ভালো করে। দেখো, বোর্ডটাকে লম্বালম্বি রাখার পর এই যে এখানে দেখবে যখন খাতা পাবে, যখন উত্তরপত্র পাবে, তখন দেখবে এই জায়গাটা করে খাতার একেবারে কোণে একটা ছিদ্র থাকবে। এই ছিদ্র কেন থাকে অনেকেই জানো, আবার অনেকেই জানো না। টেস্ট পরীক্ষা সবাই দিয়েছো, আশা করছি সবাই জানো যে যদি কেউ লুজ শিট নাও বা এক্সট্রা পাতা নাও, তাহলে এই ছিদ্রর সঙ্গে ওই পাতাটাকে
মানে সেলাই করতে সাহায্য হয়। তখন স্ট্যাপলার তো আর মারা যাবে না, তখন সেলাই করতে হবে। তো এটার সাহায্যে তোমরা সেলাই করবে। ম্যাপ পয়েন্টিং এর পাতা যখন তোমরা পাবে, এটার সাহায্যেই তোমরা সেলাই করবে। চেষ্টা করবে যে এই ছিদ্রটার নিচে থেকে তোমাদের মার্জিন টানার, ঠিক আছে? দেখো মার্জিন টানবে এরকম ভাবে, এই সোজা আর এই নিচে, ব্যাস তোমাদের মার্জিন এখানেই শেষ। এবার কেউ ভাবে যে 4 কোণা মার্জিন দেবো, একেবারে 4 কোণা। দেখো তোমার ভাই, তোমার হাতে যদি সময় থাকে তুমি করতে পারো, কিন্তু আমার মতে বলে যে এইটুকুই বেস্ট, এইটুকুই ঠিক আছে। এরপর উত্তর, দেখো এমসিকিউ আমরা জানি দাগ নাম্বার দিয়ে যে কোনো যেটা সঠিক উত্তর সেটা আমরা লিখে দেবো। ধরো 1-এর 1 আমরা উত্তর লিখছি, 1-এর 1 উত্তর হবে হয়তো চিন, তাহলে আমরা উত্তর লিখে দেবো চিন। উত্তর ঠিক যদি হয় তাহলে আমরা 1 পেয়ে যাব। এরপর আবার হয়তো 1-এর 2 উত্তর, কোশ্চেন হয়তো আছে যে মহাবিদ্রোহ কবে হয়েছিল, উত্তর হবে 1857, তাহলে উত্তর 1857, ব্যাস এখানে দাড়ি দিয়ে দিলে উত্তর হয়ে গেল। যদি ঠিক হয় তাহলে কিন্তু 1-এ 1 পেয়ে যাবে, এখানে আর নাম্বার কাটার কোনো বিষয় থাকলো না। তাহলে আমাদেরকে কিন্তু এরকমভাবেই উত্তরগুলোকে লিখতে হবে। এর পরবর্তীতে দেখো, এখানে যখন আমি উত্তরগুলো লিখলাম তখন কিন্তু এখানে ফাঁক দিয়েছি। দেখো 1-এর 1, 1-এর 2 যখন লিখছি তখন কিন্তু এখানে কিন্তু গ্যাপ রেখেছি। তোমরা এই গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু উত্তরগুলো লিখবে, তাহলে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে, ঠিক আছে? তারপর দেখো যে 4 নম্বর 8 নম্বরের প্রশ্ন আছে, সেগুলোর একটা নমুনা দেখাচ্ছি। যদি ধরো প্রশ্ন আছে যে মহাবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো, তোমরা এখানে দাগ নাম্বার দিলে, দাগ নাম্বার দিয়ে আমি ধরে নিচ্ছি যে এটা 5-এর প্রশ্ন, ঠিক আছে? 5-এর প্রশ্ন তোমরা দাগ নাম্বার দিয়ে এখান থেকে উত্তরটা স্টার্ট করতে শুরু করলে, ঠিক আছে? এখান থেকে উত্তরটা স্টার্ট করলে লিখলে 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 আমি ধরে নিলাম এখানে শেষ হলো, তোমরা পূর্ণচ্ছেদ দিলে। এর পরেও একটা কিন্তু লেজুর ছিল ফলাফল, এর তোমরা কারণটা লিখলে। এবার ফলাফল, দেখো ফলাফল যখনই এরকম যখনই কোনো প্রশ্ন থাকবে তখন একটাই কাজ করবে, প্যারা চেঞ্জ করে দেবে। আর যখন প্যারা চেঞ্জ করবে তখন এরকম একটা বুলেট চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এক্সামিনাররা বুঝতে পারবেন যে তোমরা এই প্রশ্নের আরেকটা প্রশ্ন যেটা লেজুর হিসেবে ছিল সেটা তোমরা প্যারা চেঞ্জ করে লিখেছো। এবার এখানে লিখলে 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 আমি ধরে নিলাম এখানে তোমার উত্তর শেষ হলো, ঠিক আছে? উত্তর তো এখানে শেষ হয় না, অনেক বড় উত্তর। আমি ধরে নিলাম এখানে উত্তর শেষ, তোমরা ফুল স্টপ বা দাড়ি দিয়ে দিয়েছো, ব্যাস। এবার এতটা খাতার এতটা কিন্তু তোমাদের মানে এখন জায়গা রয়েছে, ঠিক আছে? লেখাগুলো একটু বেঁকা হয়ে যাচ্ছে বুঝতেই পারছি, একটু মানিয়ে নিও, ঠিক আছে? এখান থেকে তোমাদের কিন্তু এখনো খাতার লেখা বাকি রয়েছে, মানে এখন জায়গা রয়েছে, এখানে কিছু লেখা যায়, তুমি লিখবে না, এটা ছেড়ে দাও। এখানে 5 নম্বর লিখলে এখানে 5 নম্বর শেষ হলো, এখানে 6 নম্বর আবার শুরু করে দিও না যেন, ঠিক আছে? এরকম একটা দাগ টেনে 6 নম্বর উত্তর এরকম করে লিখতে লাগবে না। ওই পাতা উল্টে দেবে, ওই পাতাতে নতুন পাতাতে 6 নম্বর উত্তরটা লিখবে। যদিও এখানে বলে রাখি, যদিও 5 নম্বর উত্তর যদিও তোমাদের এখানে শেষ হয়ে যায়, ধরে নিলাম এখানে তোমাদের 5 নম্বরের উত্তর শেষ হলো, এখানে কিন্তু তোমরা 6 নম্বর যদি দেখো যে 6 নম্বরের কোশ্চেনের উত্তরটা ছোট আছে, তাহলে তোমরা এখানের মধ্যে যদি হয় এই একটা পাতার মধ্যে, তাহলে তোমরা লিখে নিতেই পারো, কিন্তু নচেত করবে না, ওই পাতাতে চলে যাবে, ঠিক আছে? ওই পাতাতে নতুন পাতাতে তোমরা নতুন উত্তরটা করবে, তাহলে কিন্তু সুবিধা হবে। বোঝা গেল? মার্জিন এরকম ভাবে টানবে, এরকম ভাবে লিখবে, আর লেখার মধ্যে থেকে 5-6 নম্বর উত্তর এতটা ফাঁক দিয়ে এতটা কিন্তু গ্যাপ রাখবে, ঠিক আছে? এতটা গ্যাপ রেখে তারপরে তুমি উত্তর 6 নম্বর উত্তর শুরু করলে লেখাটা সুন্দর লাগবে, যিনি লেখা তোমার দেখবেন তারও কিন্তু দেখে খুবই ভালো লাগবে। এরকম ভাবে কিন্তু আমাদেরকে উত্তরগুলোকে লিখতে হবে।